পালাইলি কে হ্যাঁ এত দৌড় পালাইলি কে তুই আমারে দিয়া হেডা ক আমার কাছে আম দিলি না কে আসলে বাবা এটা কথা আপনি শুনেন আমি আসলে বুঝা হারাহারি নাই আমি জানি না যে আপনি বাইতে রয়েছেন তাহলে ডাক দিত না ওই বুলে ডাক্তার দিয়ে হালাইছি কে আমি বাইতে থাকতে তুই ডাক দিবি না কে আমি তোর কোন পাকা ধানে মই দিছি না পাকা ধানে মই দেন আপনি তাহলে এই আম আজকাল বেচবো না কে মানে নিয়ত করছি কালকে বেচবো আজকে শরীরটা খুব খারাপ শরীরটা খুব খারাপ আম তোর ঘুরা ঘুরা বেচতে তো শরীরটা আরো খারাপ হবো এই আম দিয়া আমারে দিয়া যা পরশুদিন কায়াতে হানিয়া যাইস না এই যে আমার সোনা আমি আপনার কাছে মেলা বেচছি আর শুনি গেছে না আজকে মানে ছেড়ে দেন অন্য বেচবো তুই না বিলে বেচবি না আজকে বিলে বেচবি না আজকে যদি তোর ঘরে থাকে আমরা কালা কালা হবো কেউ নিব না আমি নিয়ে যাই আরে না দুধ দিয়া খাবো সাপ আরে দুধ দেখাবো না দেন না আম দেন এই আপনার কাছে আমি মেলা বেচছি বুঝেন না কে আপনার কাছে আম বেচলি আমার আরো ক্ষতি যায় কিন্তু ক্ষতি যে বুঝলাম কি ক্ষতি যায় হ্যাঁ ওরে সারা খাবার দে আরে কি লাগছে তুই কওছ না দেখি আই 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 এ হে আম না দুনিয়ার পুকায় পুকালা আম নিয়ে এবার বড় বড় লেকচার মারতাছা এইজন্য তো আপনার কাছে আম বেচবো না না যে আম নিবার নিগা নইলে আমরা ই করে নবাই সিলাই নবাই আসলে আম রইলো পুকা কামুদ দিয়ে আসলে আজকে সাইডটাই খারাপ আজকে কার মুখ দেখাইছিস ভাই তুই কার মুখ দেখাইছি কার মুখ দেখাইছে আমার একটা কো কোনে ওই যে আরেকটা দে দেখলা আম কোনে সাইডে আছে আছে এবার তোলো এইবার কোন আম দাহন যাবা তাহলে আম তুই কথা তুই আরেকটা কো আমি একটা আম নিচে এটা পোকা বুঝাই গিজি গিজি পোকা না তাতে ফালাইয়া দিছলে আম আর করে নিলাম আর ওই বেখন আম দাহন যাবা আপনি বাইক করুন বাইক করুন দেখি আমি কি আম জেনে ঢুকছে ওইটাকে আমার বাইরাবো না হারা জীবন সাধনা করলো আমার এটা পাবা না পারলে আরো দুইটা ঢুকবো কি হয়েছে আর আম ঢুকবো হ্যাঁ 100 বার ঢুকবো আচ্ছা ঠিক আছে ঢুকবো না আম যত তুই আমার কাছে বেচবি না যেডি যেহেনে কোন যাকে নেই থমু আচ্ছা তিন দামই তো এই তিন দাম আমি একবার আলাদা রাস্তা ছাইড়ে রাখলাম ঠিক আছে কিন্তু সবার টাইমে একটা কথা কই যে আমি একটা কথা কই ওই আম যদি দুধ দিয়া খাইলে যে কি মজাই লাগবো সেই কারণে আম তিনটা নিছি পারলে আরো দুইটা দিয়া জান নালে টেহাই তলে দিমু 1 কেজি আম দে ওই তো হেইবা আম লাগবো এটা হেইবা আম না তবে শোনা তুমি যে আম নিছাও বুঝছো কি এই আমে যদি তোমার দুধ যদি না নষ্ট হইছে তখন আমারে কইও তাই তো ওই সারা তুই কি কর কি কই তুই কি কর ওখানে দিবেন নাকি কি দিমু আম দুধ ফাটলে চিনি দিয়া জাল দিয়া খামু তারপরে তো আমি আম দিমু না আম দেওয়ার পিলিয়ার আমি না বুঝো নাই তাই নাকি যাও তবে যাওয়ার টাইমে শক করতে ওদি সব দিলাম আমি কি ঠিক আছে কি অভিশাপ এই আমে জানি নগদ ফগদ দুধটা ফেলে দেখা কই গেলাম আমি আসলে তো বানর ছাড়া কি কয়ে গেল রে না গো হাসাই তো আমি তো আম জেনে থইছে হাসা কথা তো ফাড়া হারে আগে যাই মনে হয় তাই হইছে দৌড় পাইরে আয়ার লাভই হইছে 3 দাম পাইছে 3 দাম হইলে আমার চলে যাবো 3 দিন একদিন খামু দুধ দিয়া হাইরে মহিলা আমরা জীবনে মেলা দেখছি এইবা মহিলা কোনদিন দেখি নাই হ্যাঁ এটা একটা কথা হইলো নাকি এই মহিলার কাছে আমি একটা দিন বেচে আমি লাভ করে হাই না খালি ক্ষতি যায় ওই যদি 1 কেজি বেশি তা 2 কেজি নিয়ে একবার কোন দা আমন হাইরে থয় আমি নিজম পাই না হ্যাঁ দাস কথা দেখছি তাই কও একবার বিনাশ করে হালাইছে যাইগে যে কথা কইছি আসলে ওই মহিলা নাই শরম ওই মহিলা হলে একবার শেষরা মহিলা হ্যাঁ যার শরম না সেটা কয়ে কি হবো যাইগে অনেক পাড়া বিলা দুইটা ভরমু একটা দুটা ডাক দিয়ে হন দেখছ আম বেশি নাই যাবার কামে হেই রইছে তাই কও এই আম কিনবেন আম বানরের জাতে রাইতের বেলায় আমার লগে ঘুমাই জাঙ্গা পিন্ডা হাফ প্যান্ট পিন্ডা এখন আমার বাপের বাইতে যাবে তাও দেখো কি পিনছে ওর দেখ আঠু বাইরে রইছে এই আমি হাফ প্যান্ট পরি ফুল প্যান্ট পরি আর যাই পরি তোর সমস্যা কি সমস্যা না তুমি যাইবা হসুর বাড়িতে তুমি পোস্ট পাস লইয়া পাঞ্জাবি পিন্ডা বড় একটা ফুল প্যান্ট পিন্ডা যাইবা তুমি কি পিনছো এটা আমি কি ন্যাংটা যেতেছি তোর বাপের বাড়ি আমি যে হাফ প্যান্ট পরে যেতেছি সারা দেবে নেবে যাবো তুই কোনো কথা কবে না নু কেডা তুই আমার বাপের বাড়িতে যাইতে হইলে আমার মন মতো যাওয়া লাগবে নাইলে তোমার যাওয়াই লাগবে না এরপর যদি আমার এই পোশাক নিয়ে কোনো কথা কস একবার কইলাম তারপর আমি যাব না যাবা না না তোমার মতো জামাই যাওয়ার যোগ্যও না তুমি যদি না যাও আমি একলা গেলেই খুশি হই তুমি গেলে আমার বাপের আরো খরচ হয় রাস্তাঘাটে যদি কেউ দেখে যে বউয়ার জামাই এরকম ঝগড়া করতেছে মাসে কি কব আচ্ছা নো কোনো কথা কইছ না শোনো কাইজা ঝগড়া যাই করি একটা জিনিস কিন্তু খুব ভালো হইছে দুইজনে কালারে মিলছে চলো এ আম কিনবেন আম এই খারাপ হ্যাঁ রাহেন এই কিসে শোনো বাপের বাড়িতে যাবা খালি হাতে তো যাওয়া যায় না এই যে এই বেড়া আম বেচতে আছে না 1 কেজি আম নিয়ে নাও ও সরি কথা কই হ্যাঁ
তাহলে ইগরে আচ্ছা হ্যাঁ আম জানিবার কর বন 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 বাগওয়ার থেকে দুধ আছে দুধের চিন্তা তোমার করা লাগবে না, দুধ ওই যে কুত্তার গলাটা হাবাইন দাদি মু কুত্তাই যা দুধ নিয়ে বাবা যাতে নি। আরে দুধের ব্যবস্থা বনি আপনি পাগল নাকি দুধের ব্যবস্থা বনি আগে আমটা নিয়ে নুন ওই যে বেলা হেজে করতেছে কি দেখেন ভাই শুনেন কোনো দামাদামি না করে কিছু না বকত করে নিয়ে আপনার সিলাই নিলেন এটা কিন্তু ঠিক না দামাদামি আমার লাগা করা লাগবে না, হ্যাঁ। আমার জামাই আছে বিশাল জমিদার, আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। তাই নাকি তারপরে মিলে নই এর আগে জমিদার মেলা দেখছি মেলা জমিদার দেখে আমি মেলা জীবনে লস খাইছি আমলা ভাই হ্যাঁ এই যে আপনার আমরা দেখাই কামড়টা সিরিয়াল আছে তাহলে বাচ্চা আমার কি অবস্থা করে বোঝেন তাই নাকি হ্যাঁ তাহলে আপনি বাচ্চা ওখানে ধরে তাহলে বোঝেন এই আমার নাগাল হাই হাই আমের কেজি কত তাই কোনছে? আমের কেজি কত কি এটা ওজনের মধ্যেই ধরেন। আরে পোকা আছে তো ভিতরে পোকা থাকুক গা, তাও তোমার সে স্বাদ আছে। আচ্ছা তোমার কথার সে স্বাদ আছে, তোমার তো 12 জনম খাইয়াই দেখলাম কি যে স্বাদ পাইছি জীবনে। আপনি আছেন এই আপনি বিয়ে কয়দিন ধরে বিয়ে হইছে ভাই 7 বছর। 7 বছর হয়ে গেছে আরো রইছই রইছি। আপনি আরো খানে ব্যবহার গা আরেকখানে বিয়ে হবো তো ভাই। আমলা ভাই হ্যাঁ। এটা আপনি কি কইতাছেন এই শোনো তুমি কাম নিবে নেন আপনি এই আম ভালো হবো না পোকা হবো হ্যাঁ দিনে দুধের দাম পাগল কি নাকি কয় দুধের মধ্যে দিলে দুধ ফাইটে যাবো হ্যাঁ দুধ ফাইলা যাবো আম ফাইলা যাবে কিন্তু দুধ ফাটবো না আপনি নিয়ে দেখেন শোনো, দুধ ফাইটা যাক তাতে আমার কোনো সমস্যা নাই, আম তো এক নাম্বার, আম তো আর ফাটবো না। এই যে আম যে আপনি খাইতেছেন কি রকম সেই টেস্ট। ওই যে বাবির মহে তোর সাবান এই যে শোনো এই যে দুই একটা স্যাম্পল উপরে রাখে ওইটাই যে ভাল লাগে স্যাম্পল গুলাই বাইর করে নেও। আর বাকি সব ভালো না হ্যাঁ রে, ভিতরে আরো ভালো কি কয় এই যে ভিতরে আম মনে তুমি কালার দেখছেন কেমনে শুনেন ভাই, যত ভিতরে যাবেন তত ভালো এই যে দেখো পোকা আইছে পোকা নাই এটা হি করছে এই আম তো আমার শ্বশুর বাড়ি এমনি না হ্যাঁ আরে ভাই নিয়ে দেখেন শ্বশুর বাড়ি গেছেন হুম। যাবেন এলাকা মাইসে খুব আইছে রে অমুকের জামাই আইছে আর আম নিয়ে আইছে শুনেন ভাই, হ্যাঁ। আমার জামাই যত খারাপই হোক তাও কোন দিক দিয়ে ভালো আছে, পচা দশা আম হসুর বাড়িতে নিব না। আর একটা কথা হইলো কি জানেন, হ্যাঁ। আমের চেহারা দেখতে সুন্দর হইলে কি হইব ভাই, আমের যে সাইজ এর সেনা ভালো সাইজের আম আমার গাছেই আছে। আর আপনাকে বাইকটা আছে না পাহে নাই বুঝলেন না কেমনে না পাহুক গা, ওই যে বাজারে একটা 10 টাকা বেশি দিয়া ভালো জিনিস কিনা নেব, তাও এই পচা দশা নেওয়া লাগবে না। তাহলে ওই যে একটা যে খাইলেন এটা এই যে দিয়ে গেলাম এই আই হট আই না তুই জমিদার তুই তো জমিদার কলঙ্ক তো এই তোর বউ একটা আম খাইছে এটা তে দেবো কেনা হ্যাঁ না বাইসা হ্যাঁ আমার বউ আমার জীবনটা নষ্ট করে লাইছে আর আমি হ্যাঁ। কাম নষ্ট করতে এটাই কোনো সমস্যা তাই তো তোর বউরে কিছু কম না তোর বউ হলো মহিলা মানুষ ভাই আমটা যখন খাইয়াই লাইছি এটা তো আর বিক্রি করতে পারবেন না, না। তাহলে দিয়া দেন, সারাটা রাস্তা খাইতে যাই। খানগা যেমন যেতে এখন এই যে শোনা, তুমি যদি বাচ্চা আইতে পারো আহো, আর নাইলে থাকো। এই খারা এই আমি কাম না করতে দেখছি তাই তো যা দেখলাম হুম তোরা হেদরের উপর গামছা ঠিকই কইছেন ভাই বুঝছ নাই এই দরের উপর গামছা রাহে দেখে তোর ফালে থেকে গেল গা আমার হিকাস এই বউ নিয়ে কিন্তু দুনিয়ার অশান্তি আছে ভাই অত পেছালে টেহাকো টেকো ভাই। তোরা আরো সাজা দেখি দে আমার কাছে আচ্ছা মুখটা দেখছিলাম আরে কেমন আহে একটু মাথা নষ্ট করে আলে চল চল কর যেতে মাথা গরম করে যা আরে হুম মুদে যা তুই সামনে কোনে পড়ে দেখিস আবার পড়ে দেখিস হ্যাঁ আজকে যে কোন বাননের মুখ দেখছিলাম আজকে একটা মেরে ফাও গেল ওনা তিনটা হাইটা ছিল ব্যবসা বাপ তরকারি রাঙ্গে বইয়া রইছি, এই যে লোকটা যে গেছে আর আহার কোনো নাম নাই। হ্যাঁ ভাতগুলো যাইতাছে ঠান্ডা হই, এই ঠান্ডা ভাত খাইতে কি মজা লাগবো আমি বুঝলাম না। ভাবি আজকে আমার বাদ কাজ করে দিয়েছেন কি হয়েছে আরে কে আজকে সামনে তাহলে কি হল হেডা কোন, আমার জামাই লাগে ভাত তরকারি রাঙ্গে বইয়া রইছি, বহান 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 খবর নাই বয়ে কথা কোন আর শুনুন আজকে কোন। আজকে তো হয়েছে আজকে জাম নামছি বুঝছেন এই আমার স্যার আমার মাথায় থাকে তাই আমি কুলাহারি না সেনা ছড়ে দোকানদারের জিনিস যারটা হেরদারে খুব ভালোই লাগে, কিন্তু আমার দ্বারা ভালো লাগলো না, সুক্কা গন্ধ আইতেছে। সুকা গুন্দা বানাই যখন এটা কথা কই আজকাল আমরা যদি খালি দুধটা খাই বুঝছেন আমি সিলাই দিতেছি আপনি রে আমরা খালি খাই না একবারে ভাই আপনি আদর নাই কিছু না, আপনি বিনা আদর আপনি আগে আইছেন না মুতে আইছেন গাও তো বুঝি না। এটা পুরুষ এই আচ্ছা নাম খাওয়া এই হিসাব আছে কি আমরা খালি খাই দেন দিছে যখন খাইতে খাই দেন খেলাম না একবারে মনে করলেন যে দুধের মধ্যে আমরা নইলি বুঝছেন দুধে যেন সিগিট দেব ভাই না 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 ফাটবো না একটা জিনিস বুঝি না ভাই, ব্যবসা করো ঠিক আছে, এত জারি দিয়ে ব্যবসা করো না কোকে আরে ভাই কোথায় কুলাই না আমার জামাই, এটা আমার জামাই। ও আমরা মনে করছি অন্য কেউ আইছে মনে না হয়। আমি মনে করছি পারা খুশি আসো না কিছু কিছু না মানে সেটা নুস্তা আমরা দোকানদারি করে আমরা মাইসের খবর জানি তোরা কি আম কি ভালো না? এই যে শোনো, হ্যাঁ
প্রথম দেখতে তো মনে করছিলাম যে আম ভালো না, হ্যাঁ। কিন্তু আম যে মিডা, এমন মিডা, মধুর মিডা। আপনি কাকে জুংলা ছিলেন তো শুধু আমরা দেখাইতেছি না না ওটা বিষয় না। ও কত করে ভাই ভাই কত করে? আম মনে হলো গন্ধ রাখো আমি ভাই, আম কইলাম পাঁচশো- যে কথা কথা না লিখে। হ্যাঁ হ্যাঁ মেলা দিনের কাস্টমার আপনি পুরানা কাস্টমার আমার সমস্যা কি পুরানা কাস্টমার দেখে তো আমি শরীর লাগতে দিমু না। পুরানা কাস্টমার বালিশটার খেতা দেই হয়ে থাকেন গা বউ নিয়ে। হ্যাঁ রে ভাই এটা কইেন না আপনি কে কে? আপনি অন্য কথা কইন কারণ এই যে হবে অসুবিধা করছি আমি 3 বার করে হইরা ছিলাম জানেন কি এই হয়ে হ্যাঁ হয়ে থাকে 3 মাস করে বসছিলে। পুরা খাই খাই পিঠে মধ্যে খাই ঠোড়াকে সরকার সদা কথা দুধ চাল দিছ কি হ্যাঁ, দুধ তো জানো ভাই, আমি ছিল, এটা- দুধে সর পড়ে রইছে। দুধে সর পড়ছে। দুধে সর পড়ে দুধ আছে না মাহিয়া দেখে না? দুধের হওয়ার পর আরে খবর এই আছে না, এটা আছে তোমার ছিলাই দেওয়া লাগিয়া। হ্যাঁ ছাড়ো। তাহলে একবার নিয়ে হন টিহা সহ নিয়ে হন আইতাছি ভাই বয় খাইয়া নই। এই বাবা এই টিহা তো দেব না দুধে দিতাছি আম দিতাছি দুধে। হ্যাঁ আম দুধে দিতাছি। তোর আপনি একবার নিকুশ লোকাইলাম না একটু ফাজিল আমি যাওয়ার কথা দেন আপনি এ ভাই হ্যাঁ টেহারা দেন দাম না কোনটি হ্যাঁ? আমি টেহা তুই না গেলে দুধ খাটো না, না দুধ খাইতে চলে বেড়াইলো। একবারে বিনাশ করছে দেখছ কি খারাপ আরে খারাপ হ্যাঁ আমার আপনি মাইরা দেবো হেই দিলে কথা কথা কইতাছে হ্যাঁ যে কথা কইতাছে আসলে মনে হয় এক কাম করি যাই কেন থেকে হাই রে হাই ভাই দেখছেন কি হ্যাঁ আসলে যা দেখলাম এই ব্যবসা বেকেন দিকেই না হ্যাঁ এটা বেকেন দিকে ব্যবসা না কারণ এই যে কটা আম নিয়েছিলাম তারপর ধরা খাইলাম